আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে এফটিএস এ কিভাবে ব্রাঞ্চ থেকে ক্যাশ কালেকশন করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইট বা সফটওয়্যারে। সেটার জন্য অ্যাড্রেস লিখতে হবে ক্রোমে বা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে fts.aclit.xyz, এরপরে এন্টার দিলেই আমাদের সফটওয়্যার লগ ইন ফর্মটা চলে আসবে। তো এখানে আমি একটা ড্যামি ইউজার নিয়ে আসছি, সেখান থেকে লগ ইন করবো। আমাদের এইচআর আইডি হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হলো এটা। এরপরে লগ ইন বাটনে ক্লিক দিব, আমরা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে ড্যাশবোর্ডেই আমরা দেখতে পাবো যে আমি কোন ইউজারের থেকে কয় টাকা পাই। তো প্রথমেই আমার দেখা যাচ্ছে যে আনকালেক্টেড অ্যামাউন্ট। আনকালেক্টেড অ্যামাউন্ট হচ্ছে এই ইউজারটার থেকে পার্সেলের এগেনস্টে আমি হচ্ছে 5060 টাকা পাচ্ছি। তো এইটা করার জন্য যেটা করতে হবে, মানে এই টাকাটা কালেকশন দেখানোর জন্য যেটা করতে হবে, কালেকশনে চলে যেতে হবে। যাওয়ার পরে ক্যাশ কালেকশন ফ্রম বুকিং এক্সিকিউটিভ, যেহেতু ক্যাশ টাকা একজন বুকিং অফিসার বুকিং করছে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে টাকাটা কালেকশন করতে হবে। ক্যাশিয়ার মূলত টাকাটা কালেকশন করবে প্রত্যেকটা ব্রাঞ্চের। তো এই মেনুটাতে আমি যখন আসবো, আসার পরে এখানে আমার এক্সিকিউটিভ আইডি দেখাবে যে কার কার কাছ থেকে আমি টাকাটা পাচ্ছি। আমি এখান থেকে যখন আইডি চুজ করব, দুইটা আইডি আছে আমার। তো এটা হচ্ছে জিরো অ্যামাউন্ট, এখানে কোনো কিছু নাই। এবং আমি যখন এখানে আরেকটা আইডি আছে 5060 টাকা, আমি এটা দেখব। দেখার পরে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র একটা রিসিভ বাটনে ক্লিক দিলে আমার এখানে এফটিএস এর একটা সিএন নাম্বার পড়ে যাবে এবং এটাই এমআর নাম্বার হিসেবে গণ্য হবে। তাই আমি এখানে রিসিভ বাটনে প্রেস করলাম, আমার এখানে ক্যাশ কালেকশন সাকসেস একটা মেসেজ দিয়েছে এবং এখানে আমি একটা সিএন নাম্বার পেয়েছি। তো এই সিএন নাম্বারটা দিয়েই মূলত আমি টাকাগুলা এই ইউজারের থেকে, বুকিং ইউজারের থেকে আমি কালেকশন করে নিলাম। এবং পরবর্তীতে আমি এখানে ট্রানজ্যাকশন শিট থেকে যদি আমি সিলেক্ট করি হচ্ছে বসিলা 2 তারিখ, এবং পরবর্তীতে আপনি ড্যাশবোর্ডে এসে দেখবেন যে পুরোটা খালি হয়ে গেছে। দ্যাট মিন্স আপনার কাছে এই মুহূর্তে টাকা চলে আসছে এবং আপনি ব্রাঞ্চের সকল ইউজারের কালেকশন দেখিয়ে দিয়েছেন ক্যাশ বুকিংয়ের। সেইমভাবে ক্যাশ কালেকশন ফ্রম ডেলিভারি ম্যান, এইখান থেকে যদি সিওডির টাকা এবং টুপের টাকা থাকে সেক্ষেত্রে এক্সিকিউটিভ আইডি সিলেক্ট করবেন এবং সেইমভাবে এইখানে লিস্টগুলো আসবে সিওডি এবং টুপের। রিসিভ বাটনে ক্লিক করলে আপনার এটাও কালেকশন দেখানো হয়ে যাবে। ধন্যবাদ।